চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। চলুন আজকের ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে নিই। আজকের ভিডিওতে দেখব যে অপর পার্সনকে আপনি কি করে ক্ষমা করে নিজেদের মনকে শান্ত করবেন। অর্থাৎ আপনার আশেপাশে কিছু টক্সিক মানুষ সবার চারপাশেই থাকে এবং সেই টক্সিক মানুষের জন্য আমাদের জীবনে শান্তি বিঘ্নিত হয়। আমরা কিন্তু এই টক্সিক মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো না। অর্থাৎ টক্সিক মানুষকে নিয়ে আমরা কি করে আমাদের মানসিক শান্তি বজায় রাখবো, চলুন ডিটেলে একটু দেখে নিই এই ভিডিওতে। অন্যকে ক্ষমা করা মানে শুধু তাকে মুক্ত করা না, সবচেয়ে বেশি মুক্তি আসে আপনার নিজের মনে। টক্সিক মানুষের সঙ্গে থেকেও মানসিক শান্তি ধরে রাখা কঠিন, কিন্তু অসম্ভব নয়। অপর মানুষকে ক্ষমা করে মন শান্ত করার উপায়। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়। ক্ষমা করা মানে এই নয় যে আপনি তার আচরণকে ঠিক বলছেন। এর মানে আপনি নিজের ভিতরে রাগ, কষ্ট আর বোঝা নামিয়ে রাখছেন। প্রত্যাশা কমিয়ে দিন। অনেক কষ্ট আসে ও আমার সাথে কেন এমন করলো এই প্রশ্ন থেকে। মেনে নিন সব মানুষ আপনার মতো ভাববে না, ভালোবাসবে না। নিজের জন্য ক্ষমা করুন। ভাবুন, রাগ ধরে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি কার হচ্ছে? আপনার ঘুম, মন, হাসি সবই নষ্ট হচ্ছে। ক্ষমা আসলে নিজেরই যত্ন। অনুভূতিকে নাম দিন। নিজেকে বলুন, আমি কষ্ট পেয়েছি, রাগ হয়েছে, এটা স্বাভাবিক। অনুভূতি স্বীকার করলে মন হালকা হয়। অতীত নয়, বর্তমান বেছে নিন। যা হয়ে গেছে তা বদলাবে না, কিন্তু আপনি আজ শান্ত থাকতে পারবেন, এটাই শক্তি। টক্সিক মানুষকে সামলে মানসিক শান্তি রাখার কৌশল। সীমা বা বাউন্ডারি তৈরি করুন। সব কথা জবাব দিতে হয় না, সব জায়গায় উপস্থিত থাকতে হবে না। না বলাটা অপরাধ নয়, আবেগ নয়, বুদ্ধিতে রেসপন্স করুন। তারা রাগ দেখালে আপনি চুপ থাকুন। চুপ থাকাটা দুর্বলতা নয়, এটি নিয়ন্ত্রণ। ব্যক্তিগতভাবে নেবেন না। টক্সিক মানুষের আচরণ তার ভিতরের সমস্যার প্রতিফলন, আপনার মূল্য নয়। নিজেকে সাপোর্ট সিস্টেম বানান। একজন বন্ধু, মা, বাবা, ডায়েরি যেখানে মনের কথা খুলে বলা যায়। নিজেকে ভালো রাখার রুটিন, হালকা হাঁটা, পছন্দের কাজ, গান, বই, প্রার্থনা, এগুলো মনকে শক্ত করে দেয়। একটা ছোট মন্ত্র মনে রাখবেন, আমি কারোর আচরণের দায় নেব না, আমি শুধু আমার শান্তির দায় নেব। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সেলিং করা হয়, চাইল্ড কাউন্সেলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সেলিংয়ের জন্য, বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।